হ্যালো বন্ধুরা, সানা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চাইনিজ পদ্ধতিতে বাড়িতে চিকেন কাটলেট আর চিকেন উইংস। আপনারা দেখুন, ভিডিওটা সাথে থাকুন। প্রথমে আমি কাটলেটটা বানাবো। তো কাটলেটটা দেখুন, পুরো হাড় ছাড়া মাংসটা নিয়েছি। কাটলেট বানানোর জন্য এই মাংসটা লাগে, একটু হাড় নেই এখানে। এবারে আমি এটা কেমনভাবে কাটবো আপনারা দেখুন। চিকেন কাটলেট যখন বাড়িতে বানাবেন ঠিক এইভাবেই বানাবেন। দেখুন এই রকম হবে, একটা একটা করে এইভাবে কেটে নেব। কাটলেটে চিকেনটা কাটা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন। এবারে যেটা উইংস হবে, দেখুন পুরো রেস্টুরেন্টে যেসব কেএফসি আমরা খাই সেইগুলো ওই রকমই হবে। দেখুন উইংসটা একটু, এই যে এখানে হাড়টা একটু আমি মেরে নিয়েছি। এইভাবে ম্যারিনেটটা যাতে ভালো হয় এইভাবে নিয়ে নিচ্ছি। দেখুন পুরো একদম সুন্দর করে আমি এটা হাড়টা ভেঙে নিয়েছি। এবারে উইংসটা কাটা হয়ে গিয়েছে, কাটলেটও কাটা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে নেব। তো দেখুন ম্যারিনেটটা কেমনভাবে করি, কী কী লাগবে দেখে নিন আগে। কাটলেট ও উইংস বানাতে এখানে কর্নফ্লাওয়ার আছে, এখানে ময়দা আছে, এখানে নুন আছে, টমেটো সস আছে, কাসুন্দি আছে, চিনি আছে, এটা হচ্ছে আজিনামোটো, আর এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে তন্দুর মশলা, টক দই আছে, লঙ্কার গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, আর ডিম দেব, আর সাথে এখানে চিকেন মশলা দেবো আর ভিনিগার। প্রথমে আমি আদা রসুন বাটা দিচ্ছি। এখানে রসুন বাটাটা বেশি দিলে ভালো হবে, আদার পরিমাণটা কম দিলে ভালো হবে। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি কাসুন্দি পরিমাণ মতন, এখানে আছে টমেটো সস পরিমাণ মতন, এখানে আছে আজিনামোটো একদম অল্প একটুখানি দেব আমি, চিনি পরিমাণ মতন, কর্নফ্লাওয়ার পরিমাণ মতন, ময়দা পরিমাণ মতন, ডিম দেবো একটা, মরিচের গুঁড়ো সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যতটা লাগবে ততটাই দেবো পরিমাণ মতন। এখানে চিকেন মশলা আছে, দিয়েছি পরিমাণ মতন, তন্দুর মশলা আছে, দেবো টক দই পরিমাণ মতন, ভিনেগার দেব, নুন পরিমাণ মতন। এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব।
ভালো করে উইন্সটা ভালো করে এইভাবে মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। এটা যতক্ষণ রাখবো, বেশি রাখলে ভালো হবে, 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে ভালো। আমি অতক্ষণ রাখছি না, আপনারা 15 মিনিট 20 মিনিট পরে এটা ভালো করে ভেজে নেব। তেলটা কড়াইতে ঢেলে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে যাবে, ততক্ষণ গরম হবে। আমি এখানে দেখুন, আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা পারলে এখানে বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। আমি এখানে এই সাদা ব্রেড ক্রাম্বটা নিয়েছি। এবারে এই উইংসটা কেমনভাবে বানাতে হবে দেখুন, এইভাবে নেবেন। আমি কোনো রকম ডিমের কোনো বাটার করিনি। পারলে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম রেস্টুরেন্টে KFC যেরকম হয় সেই রকমই হবে। আর আমার এই নতুন চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন সবাই মিলে। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন। দেখুন এইভাবে ব্রেড ক্রাম্বটা এতে লাগিয়ে দেব। একটু বেশি জোরে হাতের তালুটা দিয়ে বেশি জোরে চেপে দিলে পুরো গায়েতে লেগে যাবে। দেখুন উইংসটা হয়ে গিয়েছে। এবার কাটলেটটা বানাচ্ছি। দেখুন ব্রেড ক্রাম্বটা দিয়ে একটু ভালো করে হাতের তালু দিয়ে চেপে নিতে হবে। দেখুন কত সুন্দর সাইজ হয়েছে, অনেক বেড়ে গিয়েছে। এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে চেপে নেবেন, ভালো হবে। ব্রেড ক্রাম্বটা ভালো ধরবে গায়েতে, আর এটা খুব সুন্দর হবে। তেলটা খুব গরম হলে হবে না, একটু কম গরমেতে কম হিটেতে দিতে হবে। দেখুন উইংস দুটো খুব বড় বড় হয়ে গিয়েছে। এটা আমি দুবার ভাজবো। প্রথমে হালকা লাল হবে, তুলে নেব। তেলটা খুব হিট করলে হবে না, একটু কম হিট লাগবে। বেশি হিট হলে এটা হবে না। দেখুন কালারটা এইরকমই হবে, প্রথমবারে এরকমই কালার হবে। আমি এটা তুলে নেব, নিয়ে আবার পরে আর একবার ভাজবো। দেখুন
উইংসটা এইরকম হবে, প্রথমে কালারটা এইরকম হবে, দেখুন খুব সুন্দর কালার এসছে। এটা আমি আবার পরে 2 মিনিট 3 মিনিট পরে আবার ফের দেবো তেলেতে, দিয়ে দিচ্ছি তেলেতে আবার এইগুলো। পরের বারে দিলে এইভাবে জলটা ছাড়বে, যতক্ষণ না জলটা ছাড়বে ততক্ষণ হবে না, চুলার আগুনটা আস্তে রাখতে হবে। দেখুন রঙটা খুব সুন্দর হয়ে গিয়েছে। কাটলেট দুটো হয়ে গিয়েছে, উইংসটা একটু বাকি আছে, জলটা ছাড়ছে, তুলে নেব। সব কাটতে হবে, তুলে নিচ্ছি, হয়ে গিয়েছে। দেখুন পুরো রেডি একদম, খুব সুন্দর হয়েছে। আজকে আমার বাড়িতে হঠাৎ আমার দিদি নিয়ে এসছে, তার জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি। কেমন হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে।